আমাদের খারাপ লাগছে। টাকার সঙ্গে সঙ্গে যদি একটা বান্ধবী পাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো যে হ্যাঁ। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা হাইস্ট ছিল রেকর্ড, সেটাকে টপকে গেল বীরভূমের এক বীর সন্তান 19 জানায় বীরভূম জেলা পুলিশকে। তো লোক খেতে পাচ্ছে না, অথচ একটা লোকের কাছে এত টাকা। সোনা যখন পেয়েছে তখন নিশ্চয়ই বান্ধবীও হয়তো পাবে। তাকিয়েছিলাম টিভির দিকে যে কি বেরোবে কি বেরোবে আর কি বেরোবে আর কি বেরোবে। যে এনার পিঠে করা লোক আছে। ওই যে একটাই তো চর্চা গোটা বীরভূম, কেন গোটা পশ্চিমবঙ্গের জন্য একটাই চর্চা যে বীরভূমের এই সোনা উদ্ধার, টাকার পাহাড় উদ্ধার। আগে আমরা দেখতাম পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা হাইস্ট ছিল রেকর্ড, সেটাকে টপকে গেল বীরভূমের এক বীর সন্তান। যে জিনিসটা দেখালো সেটা আমরা শুধু বীরভূমবাসী না, গোটা পশ্চিমবঙ্গবাসী স্তম্ভিত হয়ে গেলাম যে একটা ঘরে এই বিপুল টাকা, এ কি ব্যাংক না অন্য কিছু, আমার সেটা জানা ছিল না। আগে একটা স্লোগান ছিল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন দেখছি উন্নয়ন একটা নেতার বাড়িতে ঢুকে গেছে। সেটা কি করে হলো? আর এরা যে এত পরিমাণ টাকা, ওইখানে অর্পিতা ছিল আর এইখানে অর্পিতার সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে এই যে উদ্ধার পর্ব, এতে আমি কুর্নিশ জানাই বীরভূম জেলা পুলিশকে। বীরভূম জেলা পুলিশ নিজের উদ্যোগে, নিজে বিভিন্ন সূত্র ধরে যে এটা সফল হলো উদ্ধার কাজে, তার জন্য তাদেরকে আমি কুর্নিশ জানাই। তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশকে যে স্বাধীনতা দিয়েছে, এটার তারই ফল। এই পূর্ণ স্বাধীনতা পেলে বীরভূম জেলার পুলিশ আমার মনে আরো অনেকগুলো এই টাকা উদ্ধার করবে। এই টুলু মণ্ডলকে আমরা খুব ভালো করে জানি এবং চর্চা করছি। একদিনে 200 কোটি টাকা মেয়ের বিয়েতে খরচা হয়েছিল। বীরভূম জেলার যত প্রশাসক আছে, নেতা আছে, বিরোধী নেতা আছে, সবাইকে অনুষ্ঠানে দেখিয়েছিল। গোটা পৃথিবীর নাকি বিভিন্ন ধরনের খাবার ছিল। এই টাকাটা আসে কোথা থেকে? কোথা থেকে আসে এই টাকাটা? এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসে এটা জানে না সরকার, কিছুই জানে। এবার এটাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে মুখ্যমন্ত্রী উচিত হবে বীরভূম জেলাতে আরো চিরুনি তল্লাশি চালিয়ে আরো এই ধরনের টাকার পাহাড় তুলে করবে। এটাই আমার একান্ত অনুরোধ, বীরভূম জেলা পুলিশকে আরো স্বাধীনতা হয়, আরো এরকম। এটা তো হিমশৈলের চূড়া মাত্র, আরো অনেক পাহাড় ভরা আছে আমাদের বীরভূম জেলায়। অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ একার দ্বারা কোনো অপরাধ হয় না। বীরভূম জেলা পাথর, বালি, কয়লা হচ্ছে বীরভূমে রাজনীতির মধু ভাণ্ডার। এইখানে 15 বছরে যে বিপুল পরিমাণ টাকা উঠেছে সেটা এখন প্রমাণ হচ্ছে। বিজেপি যারা মন্ত্রী তারাও স্বীকার করছে কি বিপুল টাকা উদ্ধার হয়েছে। সমস্ত টাকা রাজকোষে না গিয়ে নেতাদের ঘরে মুখ, জানি না কোনটা সত্যি, তদন্ত হলে এটা জানা যাবে। কতক্ষণ টিভি দেখলেন কালকে তো সারাক্ষণই টিভি দেখেছি, সারা রাত্রি টিভি। এটাই তো অভিযান চলছে। একটা অভিযান দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে অভিযান, এই দ্বিতীয় এইটা হলো। সারাদিন এইটা নিয়ে চর্চা। তা শুধু বোলপুর কেন, আমার যারা বিভিন্ন বন্ধু বান্ধব গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে তারাও তো আমার নাম করছে যে বীরভূম এখন সেরা। কত বীর আছে বীরভূম জেলায়? এমন হ্যাঁ, অনেক কটা বীর আছে বীরভূমে। হ্যাঁ, সরকার যদি পূর্ণ স্বাধীনতা দেয় বীরভূম জেলা পুলিশকে, বীরভূম জেলা চিরুনি তল্লাশি চালিয়ে অনেক বান্ধবীর সন্ধান পাওয়া যাবে, আরো কাঁড়ি টাকা উদ্ধার হবে। বীরভূমের উন্নয়ন যে ওই নেতাদের ঘরে বন্দী হয়ে আছে সেটা আবিষ্কার হবে। মূলক কাজ হতো আমাদের বীরভূম জেলাতে। শিক্ষক নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, নার্স নাই, রাস্তাঘাট ভয়ঙ্কর অবস্থা, প্রতিদিনই পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। আমাদের বোলপুর এলাকাতে এরকম হয়ে গেছে, সমস্ত রক্তচোষা রাস্তা। এবার কি করা যাবে? সরকার যদি দেয় সমস্ত টাকা উদ্ধার হয়ে যায়। বীরভূমের সমস্ত প্রান্তে এরকম টাকার পাহাড় ভরা আছে, টাকার সোনা। হ্যাঁ, খবর নিউজ আমরা মোবাইলে খুব দেখছি দুদিন থেকে। যে নিউজে আমরা খবর দেখছি যে টাকা উদ্ধার, এই টাকা একটা মানুষের যে বিপুল পরিমাণে টাকা হয়, কিন্তু এত যে টাকা, এই টাকার সঙ্গে আবার সোনা। একটা পরিবারে 15 কেজি সোনা কোনো প্রয়োজন আছে? সেই সোনা 15 কেজি একটা বাড়ি থেকে উদ্ধার। তারপরে এই যে কোটি কোটি টাকা, টাকার শেষ নেই। আমরা মনে করি যে এই টাকা যদি উনি কোনো গরিবের, কোনো অসহায় কোনো খাতায় যদি উনি কিছু বিনোদন করতেন, সেখানে উনি অনেক নাম পেতেন। আর এটা কি হলো? এটা উনি নিজেই পেলেন না, অথচ কিন্তু লাভ হলো না এটা। তা আমরা চাবো কি যে কিছু অর্থ আয় করতে সবাই চায়, কিন্তু এই ধরনের নয় যে আমার যে প্রয়োজন, সংসারী যে প্রয়োজন তার থেকে দ্বিগুণ থাক, কোনো লাভ নেই দাদা। এই আমাদের খারাপ লাগছে। টাকার সঙ্গে সঙ্গে যদি একটা বান্ধবী পাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো যে হ্যাঁ, একটা নিজেদের মধ্যে যাই হোক উনি ইনকাম করেছে।
না, আক্ষেপ কিছু নেই। তবে এই যে বান্ধবী আক্ষেপ হচ্ছে, টাকাও আছে, বান্ধবী আছে। হ্যাঁ, বান্ধবী থাকলে টাকাটা প্রয়োজন আছে, হ্যাঁ, বিলাসিতা করতে হবে, কিন্তু তো এখানে কিছুই নেই। এখানে টাকা আর সোনা, টাকা আর সোনা, এটা কিন্তু ঠিক হয় না। অবশ্যই আমি যতটুকু জানি যে এই টাকার যদি হিসাব যার কাছ থেকে উদ্ধার হচ্ছে সে যদি দিতে পারে তাহলে হয়তো সরকার তাকে ফেরত দেবে। যদি হিসাব না দিতে পারে তাহলে এই টাকাটা সরকারেরই হয়ে যাবে, এবং সরকার আশা করি আমাদের রাজ্যের উন্নয়নমূলক কাজে এই টাকা লাগাবে এবং সেটা সকলের পক্ষেই খুব উপকারী হবে। কিন্তু একজন বাস চালকের সম্ভব এত টাকা আয় করা? এটা তো এই 15 বছরেই অনেক কিছু অসম্ভব সম্ভব হয়েছে। সেটা আমরা এখন যত যত তদন্ত হবে তত আমরা আরো নতুন নতুন জিনিস দেখতে পাবো। বাস চালক, ট্রাক চালক, ট্যাক্সি চালক, কোনো মজদুর, হ্যাঁ, সবার কাছ থেকে এটা আমরা দেখতে পাবো। চায়ের হাটের দিকে সকলেরই একটাই কথা যে যদি এই টাকা দেওয়া হয় আমার কদিন লাগবে গুনতে, সেটাই আমাদের চিন্তা। 500 টাকার নোট হলেও তো বোধহয় 1 মাস লেগে যাবে এই পরিমাণ টাকা গুনতে। এইটা বলাটা খুব মুশকিল। হ্যাঁ, কার বান্ধবী আছে কার বান্ধবী নেই, হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো পাওয়া গেছে, হয়তো খুঁজলে আরো পাওয়া যাবে। সবই যে পাওয়া যাবে না তা তো নয়। সোনা যখন পেয়েছে তখন নিশ্চয়ই বান্ধবীও হয়তো পাবে। বীরভূমের বান্ধবী আছে বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই আছে। না থাকলে এত লোকের টাকার প্রয়োজন হয় কি করে? একটা ঘরে কি এত লোকের টাকার প্রয়োজন হয়? আমরাও তো চালাচ্ছি, আমাদেরও তো দেখছি। কালকে কতক্ষণ ধরে টিভি দেখেন? কালকে দেখেছি রাত্রি 11:30 পর্যন্ত দেখি। মানে কি আশা ছিল যে আমি তো শুধু মানে মানে উৎসাহ ভরে তাকিয়েছিলাম টিভির দিকে যে কি বেরোবে কি বেরোবে আর কি বেরোবে আর কি বেরোবে। হ্যাঁ, এই কেঁচো খুঁড়তে কেউটে বলে না, তো সত্যিই তাই। ছোট কেঁচো থেকে শুরু করে নিয়ে লাস্টে যে কিং কোবরা বেরিয়ে পড়বে সে আর ওই 11:30 পর যখন দেখলাম মেশিন পত্র সব বেরিয়ে যাচ্ছে তখন বুঝলাম যে আর মা লক্ষ্মী তার ঘরে আর নেই, উনি বেরিয়ে পড়েছেন এবার। আমরা খুবই দুঃখিত বীরভূমের একজন ছেলে হয়ে বা বীরভূমবাসী হয়ে। আমাদের এটা খুব লজ্জার ব্যাপার। কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা চাঁদের পাহাড় দেখেছি, কিন্তু পরবর্তীকালের বিবর্তনে বা পরবর্তীকালে যে যে টাকার পাহাড়, সোনার পাহাড়, সেই জায়গাতে আমরা বীরভূমে যেভাবে কালকে দেখলাম কম করে 50 কোটি 52 কোটি টাকার গল্প উদ্ধার করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমান শুভেন্দু অধিকারী মহাশয়ের। উনি নিজে পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে কালকে আমাদের সিউড়িতে টুলু মণ্ডল আত্মীয়, যে সে পেশায় একজন সরকারি একটা বাসের চালক, সে জায়গাতে সে একজন সাধারণ মানুষের, তার বাড়িতে এত টাকা আসে কোথা থেকে? সাধারণ মানুষের প্রশ্ন এটাই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, আমাদের এখানে বোলপুরে যে বাড়ি আছে, অর্থাৎ ওনার আবার বান্ধবী ছিল। কিন্তু এটা আমরা বুঝতে পারছি না, বান্ধবী না থাকলেও আমি এটুকু শিওর যে এনার পিঠে করা লোক আছে। মানে এইটুকু মানে আমাদের সেন্স আছে বা আমরা খবর পাচ্ছি, এরকম পিঠে করা লোক বা পিঠে যে সমস্ত সরঞ্জাম এরকম তার বাড়ি থেকে পাওয়া গেছে। এবং ওইখানকার সূত্রের খবর আমরা জানা, স্থানীয় ওইখানকার আমাদের নেতৃত্ববৃন্দ আছে তাদের কাছ থেকে আমরা পাচ্ছি যে পিঠে করার জন্য আমন্ত্রণ করা হতো। আবার পিঠে রহস্যভেদ আছে, গোকুল পিঠে, দুধ পিঠে এবং পুলি পিঠে ওনার প্রিয় খাদ্য। এইটা নিয়ে আমরা সত্যি লজ্জিত, মানে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। আমাদের এখনো ডাউট আছে এবং মনের সন্দেহ আছে, কিছু কিছু বাড়িতে গচ্ছিত বিপুল পরিমাণ টাকা আছে। সেই টাকা দেখুন গা কোনো বান্ধবীর বাড়িতে রেখেছে, না হলে গোকুল পিঠের যারা কারিগর তাদের বাড়িতে রাখতে পারে আমাদের সন্দেহ। কিন্তু আমরা নজর রাখছি, এই সমস্ত অর্থ আমরা পুলিশের প্রশাসনের কাছে সহযোগিতা করব এবং তাদের কাছে আমরা আশা রাখব। পুলিশ প্রশাসনকে বলবো, আমি আমার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে বীরভূমের ওপর একটু ফোকাস দিন। বীরভূমে প্রচুর দুর্নীতির মানে আঁকড়া হয়ে আছে, এখানে টাকার পাহাড় হয়ে আছে, সেই টাকা আমরা আস্তে আস্তে উদ্ধার করব।